চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ যশোরে গ্রেপ্তার হয়েছেন। তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম পারভেজের তথ্যে আদিত্য সুমনের ক্যামেরায় দেখতে পথ। ভারতে পালিয়ে যেতে যশোর সীমান্তের দিকে যাচ্ছেন চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন, আন্ডারওয়ার্ল্ডে যিনি ডেভিড ইমন নামে পরিচিত। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের দল ঢাকা যশোর মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। রাত ৩টার দিকে পুলিশের তল্লাশিতে ধরা পড়েন ডেভিড ইমন ও তার ৩ সহযোগী। এরপর কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আনা হয় তাদের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী তিনি। ২০২৫ সালে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলা সহ অন্তত ১৫ মামলার আসামি ডেভিড ইমন। কোটি টাকা চাঁদা দাবি করে সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়ায় ডিডিএন নামে ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় ডেভিড ইমনের সহযোগীরা। ভাইরাল হয় সেই ফোনালাপ ও তাণ্ডবের ভিডিও চিত্র। এর আগে চাঁদা না পেয়ে এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। পুলিশের ভাষ্য, ইমন ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন। অস্ত্র চালনায় তিনি দক্ষ। ডেভিড ইমন ৪ দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে ঢোকেন। পুলিশের অভিযানের তথ্য পেয়ে তিনি আবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। পথে আমরা তাকে ঝিকরগাছার ধুমধুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে আটক করা হয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।